গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিকের দাবিসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যেখানে গ্রাম পার্লামেন্ট গঠন, র্যাবের বিলুপ্তি, গোয়েন্দা সংস্থাকে মানবাধিকার লঙ্ঘন ও স্বার্থ হাসিলে বন্ধ করতে আইনি কাঠামো তৈরির মতো বিষয়গুলো রয়েছে। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশে এই ইশতেহার ঘোষণা করা হয়। ৬৪ জেলা ঘুরে পদযাত্রা, সমাবেশ সহ নানা কর্মসূচির পর অনেকেরই নজর ছিল রোববার জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘিরে। এদিন বিকেলেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। এক বছর আগে যেখান থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ফ্যাসিবাদ পতনের এক দফার ঘোষণা দিয়েছিলেন, সমাবেশের শুরুতে এনসিপির কেন্দ্রীয় নেতারা জানান, দেশের রাজনীতি সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন আনতে চান তারা। গত এক বছরে রাষ্ট্রের কাছে চাওয়া পাওয়ার হিসাব নিকাশের পাল্লায় হতাশার পাল্লাটা ভারী বলেও মন্তব্য তাদের। গত এক বছরে আমরা দেখেছি বগুড়ায় আমার বোনকে উত্তপ্তের প্রতিবাদ করতে করায় তার বাবাকে জীবন দিতে হয়েছে। চিকিৎসার অভাবে যাতে কেউ কারো প্রাণহানি, অহেতুক প্রাণহানি না হয় এমন চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলব। আমরা এমন সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে আমাদের গণঅভ্যুত্থানের কথা লেখা থাকবে। মুজিববাদী সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন এবং দেশে ইসলামোফোবিয়ার কোনো জায়গা হবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ দেন তারা। মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি। এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে। সমাপনী বক্তব্যে নতুন বাংলাদেশ বিনির্মাণে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইশতেহারে জুলাই অভ্যুত্থানের আইনি স্বীকৃতি ও বিচার নিশ্চিতের ঘোষণা দেয়া হয়। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের কথা তুলে ধরা হয় সেখানে। আমাদের প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক। অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার আনার ঘোষণা দেয়া হয়। সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমনে শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দেয়া হয় ইশতেহারে। জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী গড়ে তুলতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করার কথাও উল্লেখ করা হয়। আমরা র্যাব বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব। সার্বজনীন স্বাস্থ্যসেবা, জাতি গঠনের শিক্ষানীতি, নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন ইশতেহারে গুরুত্ব পায়। ইনকিলাব ইনকিলাব এনসিপি। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।